Hope you are well by the grace of Allah. Welcome back to my channel. Viewers, এর আগের ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম এই ভিডিওতে আপনাদের জন্য 10টি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল আনবো, যে এক্সাম্পলগুলো এক্সারসাইজগুলো বিসিএস এবং প্রিলিমিনারি এক্সামে এসেছিল। এই এক্সাম্পলগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবেন, কারণ এই এক্সাম্পলগুলো থেকে এই এক্সারসাইজগুলো থেকেই ফিউচারে আপনার অবশ্যই অবিকল কমন পড়বে, কোনো চেঞ্জ হবে না। তবে এই 10টি এক্সারসাইজ করার আগে আপনাকে অবশ্যই এই প্রিপজিশনগুলো মেমোরাইজ করতে হবে। দেখেন, কিছু ওয়ার্ডের সাথে বাই বসানো অন্যান্য প্রিপজিশন ইউজ করতে হবে, যেমন স্যাটিসফাইড উইথ, সিস্ট উইথ, অ্যানোয়েট উইথ, মার্ভেলড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, শকড অ্যাট, contained in, non, to, embodied in। এই প্রিপজিশনগুলো আপনাকে মেমোরাইজ করতে হবে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার বারবার পরে এইগুলো মুখস্থ করবেন, কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা এক্সাম্পলগুলো দেখি। দেখেন, ওপেন দ্য উইন্ডো, এটা 23তম বিশেষ পরীক্ষাতে আসছিল। কত? 23তম বিশেষ পরীক্ষাতে আসছিল। এটা করতে হলে অবশ্যই আপনার এর আগের ভিডিও দেখতে হবে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মাত্র 4টা রুল। কয়টা রুল? মাত্র 4টা। ইম্পারেটিভ সেন্টেন্সের রুল হচ্ছে 4টা। 1 নাম্বার লেট, 1। 2 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট, এই বাক্য অবজেক্ট কোনটা? দা উইন্ডো, দা উইন্ডো। 1 2টা রুল। 3 নাম্বার রুল কি? বি। 4 নাম্বার রুল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা? ওপেন। তাহলে কি হবে? ওপেন, ওপেন। ওকে, বুঝতে পারেন নাই? ওপেন, এই এটার সাথে ইডি যোগ হবে, ওপেন। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে 4টি রুল ইউজ করতে হবে। 1 নাম্বার লেট, 2 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট, 3 নাম্বার বি, 4 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এইটা দেখেন, উই ডোন্ট লাইক আইডল পিপল, উই ডোন্ট লাইক আইডল পিপল। 17তম বিসিএস পরীক্ষাতে আসছিল এটা। দেখি, 17তম বিসিএস পরীক্ষাতে আসছিল। দেখেন, তাহলে আমরা জানি কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আইডল পিপল, পিপল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আমরা জানি এম, ইজ, আর। যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট তাই আর নট। Idle people are not liked by, উই থাকলে আস। এগুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। দেখেন, অবজেক্টকে সাবজেক্ট, 2 নাম্বার সাহায্যকারী ভার্ব। 2 নাম্বার কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব ডু নট আছে, আমরা জানি ডু নট বা ডাজ নট থাকলে কি হয়? এম, ইজ, আর। নট আছে, নট ইউজ করব আমরা। ওকে, 3 নাম্বার কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার প্রিপজিশন। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ভয়েস চেঞ্জের রুল 5টা, এখানে 5টা রুলই ইউজ হয়েছে। নেক্সট, মাই টিচার এমবডিজ অল গুড কোয়ালিটিস। মাই টিচার এমবডিজ অল গুড কোয়ালিটিস। বাক্যের সাবজেক্ট কোনটা? এইটা। ভার্ব এটা, অবজেক্ট পরের টু। ভার্বের পরে যা থাকবে সব অবজেক্ট দেবো আমরা। ওকে, 27তম বিসিএস পরীক্ষাতে এসেছিল। দেখেন, আমরা কি জানি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কোনটা? অল দা কোয়ালিটি, গুড কোয়ালিটিস। অল দা গুড কোয়ালিটিস, কোয়ালিটিস। সাবজেক্ট প্লুরাল, আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল থাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর হয়, আর। অল দা গুড কোয়ালিটিস আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এমবডি। আমরা জানি এই এমবডিটির সাথে কি প্রিপজিশন বাই হয় না? না, প্রিপজিশন কি হবে? ইন হবে। আগে লিখে দিয়েছিলাম আমরা, ইন হবে। ইন, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কোনটা? মাই টিচার। ওকে, মাই টিচার। ইয়ার। নেক্সট দেখেন, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। তাহলে অবজেক্ট কোনটা? এ শপ। অবজেক্ট কোনটা? এ শপ, এ শপ। সাহায্যকারী ভার্ব কোনটা? এর আগে আমরা পড়েছিলাম
ইজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এইগুলা যদি থাকে এইগুলা লেখার পর তার সাথে বি বসাতে হবে। তাহলে ইজ গোয়িং টু বি। ওকে, তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ওপেন। আবার বলছি অবজেক্টকে সাবজেক্ট, তারপর ইজ গোয়িং টু, তারপর সূত্র হচ্ছে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন বাই, সাবজেক্ট কি আছে হি, হি থাকলে কি হবে হিম হবে। আবার দেখেন এটা আমরা এর আগে রুল আলোচনা করেছিলাম, 27তম বিসিএস পরীক্ষাতে আসছিল। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে 1, 2 নাম্বার ইজ গোয়িং টু লিখতে হবে, তার সাথে বি হবে। 3 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, 4 নাম্বার প্রিপোজিশন বাই, 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ওকে, নেক্সট। সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, 20তম বিসিএস পরীক্ষাতে আসছিল। আমরা জানি অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কোনটা, মূল ভার্বের পরে যেটুক থাকবে সেইটুকুই হচ্ছে অবজেক্ট, এইটুক অবজেক্ট। ওকে, আবার বলছি সাহায্যকারী ভার্ব মূল ভার্ব, মূল ভার্বের পরে যেটুকু থাকবে মূল ভার্বের শেষের অংশই হচ্ছে অবজেক্ট, মূল ভার্বের শেষের অংশই হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে দ্য উন্ডেড ম্যান, দ্য উন্ডেড ম্যান, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপরে কি হবে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব কি আছে দেখেন ওয়ার, আমরা জানি ওয়াজ ওয়ার থাকলে কি হবে ওয়াজ ওয়ারই হবে, ওয়াজ ওয়ার থাকলে কি হবে ওয়াজ ওয়ারই হবে, তাহলে ওয়াজ, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ওয়াজ হবে। আর আপনাদের এর আগে ভিডিওতে বলছিলাম যে কোনো বাক্যে যদি আইএনজি যোগ থাকে, কোনো বাক্যে যদি আইএনজি যোগ থাকে, আইএনজি যোগ সমান সমান মনে করতে হবে বিং হবে, বিই আইএনজি বিং, বিং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা হেল্পিং, হেল্পিং এর পাস্ট পার্টিসিপল হেল্পড। ওকে, তারপরে কি বাই, প্রিপোজিশন বাই, সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট কোনটুকু সাম চিলড্রেন, সাম চিলড্রেন, ডিয়ার ইয়া। তারপরে দেখেন শেইলা ওয়াজ রাইটিং এ লেটার, 16তম বিসিএস পরীক্ষাতে আসছিল। আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, এ লেটার, এ লেটার ওয়াজ, আগেরটার মতোই এ লেটার ওয়াজ, আইএনজি যোগ থাকলে কি করতে হবে বিং যোগ করতে হবে। তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইটিং এর পাস্ট পার্টিসিপল কি রিটেন, রিটেন। তারপর প্রিপোজিশন বাই, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে সেইলা। দুইটি প্রায় সেম একই, দেখেন একই টেন্সের দুইটা ভয়েস আসছিল 16তম এবং 20তম পরীক্ষাতে, তাই না? নেক্সট, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তাহলে কি করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। লক্ষ্য রাখেন প্রিলিমিনারি এক্সাম 15তে এসেছিল, প্রিলিমিনারি এক্সাম 15তে এসেছিল, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কোনটা আমরা জানি মূল ভার্বের পরে যে থাকবে সেই হচ্ছে অবজেক্ট আই। ওকে, তারপর কি সাহায্যকারী ভার্ব, এটা কোন টেন্স দেখেন তো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওয়াজ বা ওয়্যার, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে সারপ্রাইজড, সারপ্রাইজ, সারপ্রাইজের সাথে প্রিপোজিশন কি বসবে এট, আই ওয়াজ সারপ্রাইজড এট হিজ বিহেভিয়ার, বিহেভিয়ার প্রিপোজিশন লক্ষ্য রাখবেন, এর আগে লিখে দিয়েছিলাম আমরা কার সাথে কি বসে। পরেরটা দেখেন আই হেল্পড হার টু সলভ দ্য প্রবলেম, 14তম প্রিলিমিনারি এক্সাম এসেছিল। এইখানে দেখেন আপনি এখানে কোনটা অবজেক্ট ধরবেন, সবসময় মনে রাখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই টুর পরে কোনো কিছু ধরবেন না, মনে করবেন নাই, টু এর পরে যা আছে সব বাদ, মনে করবেন নাই। অবজেক্ট কোনটা এইটা, আবার বলছি যদি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, কারণ এইটা দিয়ে আপনার অনেক অনেক এক্সাম্পল পাবেন, এটা দিয়ে টু থাকবে বাক্যে, যদি কোনো বাক্যে টু দেখেন টুর পরে টুক মনে করবেন নাই, টুর পরে টু নেই আমাদের, তাহলে সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট, অবজেক্টকে আগে সাবজেক্ট করেন শি, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, শি ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড। এবার আপনি এই টু থেকে লাস্ট পর্যন্ত লিখবেন টু সলভ, সলভ দা প্রবলেম, প্রবলেম
এবার আপনার কি বাদ থাকবে লাস্টে? বাই মি, বাই হিম, বাই আস, এইগুলা বাদ থাকবে। তাহলে বাই মি, বাই মি, এইটুকু লক্ষ্য রাখবেন। এই টু থেকে লাস্ট পর্যন্ত আমরা তিনটা রুল ইউজ করার পরে তারপরে বসাবো। আবার বলছি, টু থেকে টু সহ লাস্ট পর্যন্ত যা কিছু থাকুক এইগুলো আমরা তিনটা রুল আগে বসাবো। অবজেক্টকে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এই টু থেকে লাস্ট পর্যন্ত বসাবো। শেষে লিখবো বাই মি, বাই হিম, বাই হার। ওকে, এটা দেখে আপনারা এটা করার চেষ্টা করেন সেম। তাহলে টুর পরের অংশ বাদ, টু সহ পরের অংশ বাদ। দেখেন ফ্লাওয়ার আগে হবে, ফ্লাওয়ার প্রেজেন্ট, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে অবশ্যই ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্টে। 1 2 3 তিনটা রুল হয়ে গেছে। এবার টু থেকে লাস্ট পর্যন্ত আমরা লিখব টু নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট, ডিয়ারেস্ট পারসনস, পারসনস বাই উই থাকলে কি হবে? আস। মনে হয় বুঝতে পারছেন। আবার বলছে দেখেন, যদি কোনো বাক্যে টু থাকে টু সহ লাস্ট পর্যন্ত আমাদের বাদ মনে করতে হবে, এইটুকু আমাদের নেই। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করবেন ফ্লাওয়ার, সাহায্যকারী ভার্ব ইজ, প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকলে হয় ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্টেড, তারপর টু থেকে লাস্ট পর্যন্ত শেষ হবে বাই আস, বাই মি, বাই হিম। ওকে, নেক্সট। পিপুল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাটিওট। এটা আপনার 15তম বিসিএস পরীক্ষাতে আসছিল। দেখেন বাক্যে অবজেক্ট কোনটা? আমরা জানি মূল ভার্বের পরে যে থাকবে সেই হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য প্যাট্রিয়ট লেখেন, দ্য প্যাট্রিয়ট। অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, তারপরে কি? তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? এম ইজ আর। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হয়। প্লুরাল থাকার কারণে কি হবে? আর। তারপরে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার আগে আমরা এই অলওয়েজ অ্যাডভার্বটি লাগিয়ে নেব। অ্যাডভার্ব, এটা কি? অ্যাডভার্ব, এটার কোনো চেঞ্জ হয় না, অ্যাডভার্বের কোনো চেঞ্জ হয় না। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিমেম্বার্ড, রিমেম্বার্ড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনি বলতে পারেন যে স্যার আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এইটা কই থেকে আসলো? আসলে এটা বাক্যের মধ্যে আছে অলওয়েজ। অলওয়েজ যদি থাকে তাহলে অলওয়েজ ওই জায়গায় রাখতে হবে। অর্থাৎ আমরা অলওয়েজকে সাহায্যকারী ভার্বের পরে লিখবো, মূল ভার্বের আগে লিখবো। ওকে, কারণ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আমরা জানি অ্যাডজেক্টিভের আগেই অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের আগেই অ্যাডভার্ব বসে। তারপরে কি? প্রিপজিশন বাই, সাবজেক্ট কি? অবজেক্ট, সাবজেক্ট কি আছে? পিপল। দেখেন বুঝতে পারেন কিনা? আবার বলছি, অবজেক্ট কি? সাবজেক্ট। এবার কি? অবজেক্ট দা প্যাটিও, তাই অবজেক্ট লিখলাম। লেখার পরে কি? সাহায্যকারী ভার্ব, তারপরে অ্যাডভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপজিশন, সাবজেক্টকে অবজেক্ট। ভিউয়ার্স, আশা করি আজকের 10টি এক্সারসাইজ এক্সাম্পল আপনারা ভালো করে বুঝেছেন। আজ থেকে আমরা পরের ভিডিও যেগুলো করব সেগুলো সবগুলাই করা হবে প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব আমরা। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যতটুকু ইম্পর্টেন্ট, প্যাসিভ থেকে অ্যাক্টিভও ঠিক ততটুকু ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বরং আরও বেশি আসে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।